আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব শোল মাছের তরকারি। এটা স্বাদে অতুলনীয়, খেতে অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক। এই শোল মাছটা আমি এখন জেতা শোল মাছ, এটা আমি এখন কাটবো। কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমি এটা ছিকলাটা ফেলে দিয়েছি, কারণ ছিকলে আমার পছন্দ না। মাছ এটা আমি ভুনা করব। ভুনা করতে লাগতেছে ধনে পাতা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি নিচ্ছি, কাজে মাছটা ভুনা করব এই জন্য। আর টমেটো আর কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে দিব লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ। আমি তেলে মশলাটা ভাজা ভাজা করে নিব, কোনো পানি দিব না। এখন আমি মাছটা দিয়ে দিব। আমি এখন এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম 5 মিনিট। আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব। আমার মাছটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আর 5 মিনিট জাল করে নামিয়ে ফেলবো। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এটা হচ্ছে শোল মাছ ভুনা। পেঁয়াজ দিয়ে এটা আমি খুব সহজে ভুনা করেছি। এই প্রসেসে যদি আপনারা রান্না করেন, সবাইকে খুশি করে দিতে পারবেন। এটা খুবই মজা। যাকে খাওয়াবেন তার শরীর হয়ে যাবে চাঙ্গা ফুরফুরা, এবং খেয়ে এত খুশি হবে যে আপনাকে উপহার দিতে চাইবে। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।